আসসালামুআলাইকুম ভাই, আসসালামুআলাইকুম ভাই। জনাব তারেক রহমান সরকার শীতার্তদের মাঝে শীত বস্ত্র অনেক লোক সাংবাদিক এই জায়গাটা ভাগ দাও সাংবাদিক এই জায়গাটা ক্লিয়ার দেন একটু ভাগ দাও। কানেকশন দিলে দিতেছি আপনাকে। হ্যাঁ, কানেকশন দিবে এখন। খাওয়া করবেন বক্তব্য রাখবেন আজকের এই শীতার্ত মানুষের পাশে ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান সেই প্রিয় নেতা প্রিয় রংপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, বীরগঞ্জের মহামাটি মানুষের নেতা, বীরগঞ্জের আগামীর ভবিষ্যৎ বাস্তবের মহাকালী ইউনিয়নের পরপর 2 বার নির্বাচিত চেয়ারম্যান বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। বীরগঞ্জ মহিলা কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহায়তায় প্রতি বছরের নেই সিদ্ধার্থ অসহায় দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বীরগঞ্জের জননেতা, বীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ নবী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম ভাই, যুগ্ম আহ্বায়ক সাহেব, পৌর বিএনপির কনভেনার সাইফুল আজাদ, সদস্য সচিব লিটন মাস্টার, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাতি দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল এবং অন্যান্য পেশাজীবী সংগঠন এবং সামাজিক বৃন্দ উপস্থিত আমার মা বোনেরা এবং মুরব্বীরা, সিদ্ধার্থ মানুষেরা যারা দীর্ঘদিন ধরে এই বীরগঞ্জের মানুষের আমরা কষ্ট করে শীতের সময় আমাদের এখানে উপস্থিত হয়ে দল নমস্কার। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে এই উত্তর জনপদের শীতার্ত মানুষের মধ্যে মানুষের মাঝে অনেক আগে থেকেই উনি যখন তিনি ছিলেন মহাসচিব ছিলেন তখনই বীরগঞ্জের প্রতিটি অঞ্চলে প্রতিটি গ্রামে আমরা অসহায় দুস্থ মানুষের শীতার্ত মানুষের মাঝে তার নেতৃত্বে শীতবস্ত্র আমরা দিয়েছি। তার এই ধারাবাহিকতায় এবারও তিনি এই উত্তর জনপদের এই বীরগঞ্জের অবহেলিত মানুষের কাছে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সহায়তায় আমরা এই দুস্থ অসহায় মানুষের কাছে কম্বল বিতরণের মাধ্যমে আমরা এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ার সহযোগিতা করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা মনে করি বীরগঞ্জের মানুষ, বীরগঞ্জের সাধারণ মানুষ যারা অসহায় দুস্থ এবং খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে হাসি ফোটানোর রাজনীতি হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় দলের এবং 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের কাজ। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের পাশে আছি। দীর্ঘদিন সংগ্রাম এবং এই ফেসিবাদ দানব খুনি হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি, দীর্ঘ 16 বছর যে সংগ্রাম করেছি। বিএনপি নেতা কর্মীরা গুম হয়েছে, ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে জুলাই বিপ্লবের 2024-এর
এই আবু সাইদ সহ যে শহর ছাত্র জনতার জীবন দিয়ে আজকের এই বাংলাদেশ বিনির্মাণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য কোটা আন্দোলনের জন্য যারা সংগ্রাম করেছে, সেই জায়গা থেকে আমরা একটি মেসেজ পাই। সেই মেসেজটা হচ্ছে যে অতীতের যে দুর্নীতিবাদ ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ করার পিছনে যে ঐতিহাসিক বিপ্লবের সংগঠনের পিছনে যে মানুষের নেপথ্যে কাজ করে গিয়েছিলেন, তিনি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার নেতৃত্বে 16 কোটি মানুষ আজকে সংগঠিত হয়ে ছাত্র জনতাকে সামনে রেখে আজকে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। সেই জুলাই বিপ্লবের যারা আত্মহতি দিয়েছে তাদের উদ্দেশ্যে এবং তারা জীবন দিয়েছে, যাদের মানুষের আমাদের বিএনপি সহ সকল মানুষ যারা হামলা মামলা বন্ধুত্ব বরণ করেছে, আজকে যে অর্জন, এই অর্জন যদি ভণ্ডুল করতে না পারে ফেসিবাদের দোষরা বিভিন্নভাবে সারা বাংলাদেশ তস্করি করে এই অর্জনকে ভণ্ডুল করার যে ষড়যন্ত্র করছে, আমরা আমাদের জাতীয় দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা নির্দেশ দিয়েছে যে এই সরকার যাতে করে ব্যর্থ না হয়, সেই জন্য গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার যাত্রা শুরু হবে। আমরা পীরগঞ্জ থেকে সেই যাত্রা শুরু করার জন্য প্রত্যয় নিয়ে প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি অঞ্চলের মানুষের সঙ্গে আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা আনুগত্য পীরগঞ্জ করবো, আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তারেক রহমানের যে স্বপ্ন এবং আবু সাইদের যে স্বপ্ন, এই অঞ্চলের মানুষের যে স্বপ্ন, সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য আমরা একটি আদর্শ সুন্দর এবং পীরগঞ্জ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধ হব ও ঐক্যবদ্ধ থাকবো। আসুন আমরা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ পীরগঞ্জ করতে চাই। সেখানে থাকবে না বৈষম্য, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, থাকবে না কোনো অরাজকতা। সেই জায়গা থেকে আমরা সুন্দর পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই। আসুন সিদ্ধার্থ ভাইরা বোনেরা যারা কষ্ট করে আপনারা আজকে এই এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সুন্দর একটি পীরগঞ্জ গড়ব। বাংলাদেশ জাতীয় দল এবং জাতীয় দলের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, ধানের শীষের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে পীরগঞ্জ দল বিনির্মাণ করবো। সবাইকে ধন্যবাদ। আপনারা কষ্ট করে যুদ্ধ থেকে যারা এখানে এসেছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আপনাদের এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা প্রতিটি পয়েন্টে আমরা কম্বল এবং সিদ্ধার্থ মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ করবো, এটা অব্যাহত থাকবে। আমাদের প্রেমীদের নির্দেশ করবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, সুশৃঙ্খলভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু ভাগ দেন, একটু ভাগ দেন এই জায়গাটা। কিছু নাই এখানে। ক্লিয়ার দেন না, সাউন্ডটা ক্লিয়ার দেন। মোবাইল ভাই মোবাইলে ভাই
রাকিব ভাই রাস্তা ফাঁকা লাইভটা আমাদের মিডিয়া ছিল হবে না তাহলে তো কাম আমার কি শুরু হলো সাংবাদিক গুলো থাকবে আরে সাংবাদিক গুলো লাগবে তো ভাই সিডার কত বড় রে পিছনে পিছন 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 আরে ভাই দাঁড়ো ওই পাশে তো বইলে খালি আপনি নেচ্ছেন নাকি? ওই পাশে না গেলে তো এই পাশ থেকে কাজ হবে। ওই পাশে যান, আপনি ওই পাশে যান, ওই পাশে ওই পাশে যান ভাই। এই যে নাকি একটা সামনে থেকে বিদায় করেন তো, এটা দেওয়া যাবে না। ওই পাশ থেকে যান ভাই, ওই পাশে যান, ওই পাশে একটা লোক বিদায় করেন খেলে। লিটন ভাই দেন তো, একটা দিয়ে দেন তো পাশে। লিটন ভাই এই একটা লোক খালি সামনে থেকে বিদায় করেন খেলে। বলা লেখেন আউলি গেল সুন্দরভাবে যাবেন, সুন্দরভাবে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহায়তা সিদ্ধান্ত বিএনপি সংগ্রামী আহ্বায়ক প্রিয়দের মাটির মানুষের জনতা সাইফুল ইসলাম। ভালো আছে রে। ঠিক আছে, মাঝে মাঝে ঘুরে না রে। রাগি দেন না কে রাগি দেয়। গায়ে দিয়ে দে একটু।
এদের ফাঁক দাও দেখ ঢুকে টিকিট কালার হচ্ছে বলতে পারবো না এই পাশে দাও খালি আপনার ধারাবাহিক করে আসুন সেখানে নির্বাচন করে আসুন যাদেরকে সেইভাবে এসে নির্বাচনী 2000 জমার জন্য আহ্বান করছি। টিকিটগুলো হাতে নেন, প্রত্যেকের টিকিটগুলো হাতে নেন এবং টিকিট জমা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। লিডার আছে এখনো মিডিয়া ছিলেন লোক দেখি প্রত্যেকে যাবেন যাদেরকে সুবিধা হয়েছে প্রত্যেকে যাবেন আপনারা ব্যবসা করবেন না সুন্দরভাবে আপনারা আসুন আমাদের টিমটা ওই গেল এটা চাঁড়া নিজেদের সুন্দরভাবে কাউন্সিলর সার্টিফিকেট মূল্য পৌর বিএনপি সদস্য সচিব এবং নগর মিঠুন সহ আমাদের বিএনপি সকল নেতৃবৃন্দ আমাদের সুন্দরভাবে আমাদের সিদ্ধান্ত বিধানের কার্যক্রম চলছে সকল মামুনকে সামনে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনার শরীরকে সুন্দরভাবে জমা দেবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করে দেবেন আগে দেন একটু আগে দেন একটু আগে দেন আর একটু আগে দেন যাদের সুবিধা আছে প্রত্যেকে আপনারা দুটো আছেন আপনারা সামনে এগিয়ে আসেন সামনে হাতে সামনে এগিয়ে আসেন সকলে পাবেন ইনশাল্লাহ। আরে থামেন বেড়ি চলগুলো যাও গো রহমত করবে ইনশাআল্লাহ আগামী দিনে সকলে দোয়া আমাদের প্রত্যেকে পাবেন ইনশাল্লাহ সিভিল জমা দেবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন সকলে দোয়া রাখবেন। লাইন এলোমেলো করবে না, লাইন আসুন সেভাবে আপনারা আসুন, প্রত্যেকে পাবেন ইনশাল্লাহ। যাদের কাছে সুবিধা আছে যাদেরকে সুবিধা হয়েছে প্রত্যেকেই যাবেন, একটু ধৈর্য সহকারে আপনারা আসুন। এলোমেলো করবে না, লাইন এলোমেলো করবে না, যেভাবে আপনার লাইন দাঁড়িয়ে আছেন সেভাবে দাঁড়িয়ে
দেওয়া হবে আপনারা খুব কষ্ট নেবেন না শাহিন ভাই আর একটু যাবেন সিলিপ জমা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সামনের দিকে এগিয়ে যান সুন্দরভাবে চলছে আমাদের সিদ্ধান্ত বিজয়ের কাজ আমাদের আমাদের চেষ্টা শুরু করা আছে ভাবতে আছেন দূর হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যে তোমার মধ্যে আমাদের সিদ্ধান্ত বিজয় ভাই আসসালামু আলাইকুম সমস্যা তোমার কোনো ক্ষতি হয়েছে সমস্যা আছে তোমার তাহলে আর সমস্যা যদি কোনো ক্ষতি হলো আছে তখন 2 দিন আছে বলে আপনি উপস্থিত আছেন কল্যাণ উপস্থিত আছেন উপজেলা বিএনপি কল্যাণ সদস্য জাতীয় ভাই আমি কি বলছি অসুস্থ আছে তাদের হাত ধরে নিয়ে এখানে কথা মানুষ কম বলতেছে রাগ করেন না মানুষ রাগ করে না এদিক দেখো প্রত্যেকে সিলিপগুলো হাতে নেবেন এবং সিলিপ জমা দেবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই ক্ষেত্রে সকলে দোয়া করবেন আমাদের হাজির হওয়ার জন্য আপনাদের কাছে থেকে আমাদের সেবা করতে পারেন সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যান সিলিপ জমা দেবেন সিদ্ধান্ত গ্রহণ করে সামনে এগিয়ে যান সেই সাথে আমাদের প্রশাসনের সকলকে সুন্দরভাবে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান করছি কি করা যাবে না কি করা যাবে না তাদের নির্দেশে উপজেলা বিএনপি সকল নেতৃবৃন্দ উপস্থিতিতে সুন্দরভাবে আমাদের সুস্বাস্থ্য বিভাগের কাজ চলছে হাতে চলছেন আপনারা সিলিপ নিয়ে সামনে নিয়ে আসেন সিলিপ জমা দিয়ে সুস্বাস্থ্য গ্রহণ করবেন এবং সুন্দরভাবে বেরিয়ে যাবেন প্রত্যেকে খেলা পাবেন আপনাদের ব্যস্ত হবে না হয়ে করবেন আমাদের সুস্বাস্থ্য স্বেচ্ছাসেবক দায়িত্ব আছে সকলকে নিজের দায়িত্ব ভূমিকা পালন করার আহ্বান করছি স্লিপ দিছে যে স্লিপ দিছে সিলিপ জমা দেন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন সিলিপ হাতে সিলিপ জমা দিন সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সুন্দরভাবে সামন দিয়ে বেরিয়ে যান যাদের কাছে সিলিপ আছে তোমরা সকলে পাবেন চাইলাম ব্যস্ত হবে না সকল সুস্থ ঠিক আছে দোয়া করবেন আমাদের টিম দোয়া করবেন সকল আছেন আপনাদের সেবা করতে পারেন
লোকটা না আসো আসো এটা ছবি তুলো তো আসো 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 আনিস 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 আসেন আসেন চাচি আসেন বিনির্মাণ হবে আসেন আসেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী বেগম পুত্র যারা তারেক রহমানের নির্দেশনায় রংপুর জেলা বিএনপি চেয়ারম্যান আহ্বায়ক জনাব সাইদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে মহিলা বিদ্যালয় শিক্ষক বিদ্যালয় কাজ চলছে। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপি চেয়ারম্যান আহ্বায়ক সাবেক কাউন্সিলর জনাব সাইফুল আজম মন্ডল, পৌর বিএনপি সদস্য শ্রী মিটন বাইসহ পৌর বিএনপি সকলের সঙ্গে জেলাদের কাছে সুযোগ আছে সকল নাগরিককে সামনে এগিয়ে আসার জন্য আহ্বান করছে। সকলে দিকে সামনে এগিয়ে আসেন। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মহিলা মা বোনদের হাতে স্লিপ নিয়ে এগিয়ে আসেন, হাতে স্লিপ নিয়ে এগিয়ে আসেন, স্লিপ জমা দেন এবং শীতবস্ত্র গ্রহণ করেন। যাদের কাছে স্লিপ আছে তেনারা এখন এই মহিলা যাদের কাছে স্লিপ আছে তেনারা জগদ্দূত সামনে চলে আসেন এবং সেই সাথে ভয় যে আপনাদের জনজনটা কমান মতো লোক সামনে রাখতে থাকা যাবে না। আমাদের শীতবস্ত্র বিতরণের কাজ চলছে এবং এখনই মহিলাদের শীতবস্ত্রটা শেষ হবে ইনশাল্লাহ। এরপরে যারা পুরুষ বাইরে আসুন তাদেরকে শীতবস্ত্রের কাজ শুরু হবে। হ্যালো সকলে স্লিপগুলো হাতে নেবেন, স্লিপগুলো হাতে নিয়ে সামনে এগিয়ে আসেন, স্লিপ জমা দেন এবং শীতবস্ত্র গ্রহণ করুন। সেই সাথে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। সকলে দোয়া করবেন আমাদের প্রিয় অভিভাবক শ্রীগঞ্জের আলোচিত শ্রীগঞ্জ জেলার স্বপ্নদ্রষ্টা যারা সাইফুল ইসলাম ভাই যেন আপনাদের আজীবন আপনাদের পাশে থেকে খেলা করতে পারে এবং শ্রীগঞ্জের উন্নয়নে উনি যেন ভূমিকা রাখতে পারে। সকলে দোয়া করবেন। যারা আছেন তাড়াতাড়ি এগিয়ে আসেন, যাদের আপনি স্লিপ আছেন তারা এগিয়ে আসেন, স্লিপ জমা নেন দেন এবং শীতবস্ত্র গ্রহণ করুন। আরো আছে না হলে আসিয়া না নয় সবাই দেখতে ধন্যবাদ জানাই। আজকে আইলে আমার তো আরো সমস্যা কি তোরা ক্যামেরা বড় এই পাশ থেকে যাবে না, ওইদিকে যাবে, ওইদিকে যাবে। মহিলা একটু শিখে না ভাই এখন এদিক থেকে দেখো ভাই আকবুল ভাই সবাই
সামনটা ভাড়া করে দেয় হবে সুযোগ দেন সবাই একসঙ্গে আলো মিলে হবে অনেকক্ষণ থেকে ভেজাল করতেছে যারা আসবেন স্লিপ হাতে নিয়ে একজন করে গেছে একসঙ্গে আসবে ওখানে তারপরে আটকে দাও যারা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক নেতৃত্ব আছে ওখানে লোক আটকে দিয়ে একজন করে বাড়ি দেন সামনে একজন করে আসতে পারে এবং স্লিপ হাতে নিয়ে স্লিপ হাতে নিয়ে সামনে আসেন এই সামনটা এত কি সব কিছু দাও তো কিছু দাও একজন করে আসার সুযোগ দাও একজন করে আসার সুযোগ দাও এবং হাতে স্লিপ নিয়ে আসবেন যারা সামনে আসবে হাতে স্লিপ নিয়ে আসবে স্লিপ ছাড়া কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না যাদের স্লিপ নাই করে এখন আসবেন না যাদের হাতে স্লিপ আছে একজন করে আসেন ভাইয়া সকলে পাবেন একটু ধরতে ধরে সকলে পাবেন ইনশাল্লাহ ব্যস্ত করবেন না তাদের মিলে হবে ফিলিপ যাদের নাই একটু পরে আসেন ফিলিপ দিলে আছে দিলে ভিতরে লোক ভাই একটা মহিলা দয়া করে এলোমেলো করবেন না যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে সামনে আসার সুযোগ করে দেন অনেকে আমাদের অসুস্থ মানুষ আছে বয়স্ক মানুষ আছে তাদেরকে দয়া করে সামনে আসার সুযোগ করে দেন এবং প্রত্যেকে হাতে স্লিপ নিয়ে সামনে আসবেন স্লিপ জমা দেবেন এবং শীতবস্ত্র গ্রহণ করবেন আমাদের যারা একজন করে আসেন একজন করে স্লিপ হাতে নিয়ে আসেন এবং শীতবস্ত্র গ্রহণ করেন যারা আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক যারা আছেন সকল সুন্দরভাবে দাঁড়িয়ে যান সবচেয়ে বড় দাঁড়ান কেউ কিন্তু একসাথে যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে সাহায্য করেন সামনে আসার জন্য সাহায্য করেন স্লিপ দাও স্লিপ জমা দাও স্লিপ জমা দিয়ে দাও চলে যান দেবেন স্লিপ জমা নেওয়ার আগে কাউকে দেবেন না এবং যাদের হাতে স্লিপ আছে প্রত্যেকে আপনারা পাবেন একটু ধৈর্য ধরতে হবে সকলেই পাবেন আমাদের যারা ভলান্টিয়ার আছে কর্মসভার নেতৃত্ব সকলে নিয়ন্ত্রণ করেন দয়া করে সকলে নিয়ন্ত্রণ করেন একসঙ্গে যদি বেশি লোক না আসে একজন করে আসবে হাতে স্লিপ জমা দেবে শীতবস্ত্র গ্রহণ করবে আজকে দেখুন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা পীরগঞ্জের অভিভাবক রংপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম ভাই নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব মামুন নবী চৌধুরী পলাই ভাই উপজেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন ভাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম ভাই যুগ্ম আহ্বায়ক জনাব শাহিনুজ্জামান শাহিন ভাই উপজেলা পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক সাবেক কাউন্সিলর জনাব সাইফুল আজম মন্ডল ভাই পৌর বিএনপি সম্মানিত সদস্য সচিব ইতিমুল হাসান লিটন ভাই সহ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান সদস্য সচিব আব্দুল সালাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোহর হোসেন মনু
ছাত্র দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সহ ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ইনশাআল্লাহ সুন্দরভাবে আমাদের আপনারা কেউ এলোমেলো করবেন না। সকল নেতৃবৃন্দ প্রধান আহ্বান জানাচ্ছি, আপনারা কেউ এলোমেলো করবেন না, তাহলে এলোমেলো হবে না। প্রত্যেকে সিরিয়াল অনুযায়ী আসবেন, সিরিজ জমা দেবেন এবং শীতবস্ত্র গ্রহণ করবেন এবং সুন্দরভাবে ওনাদেরকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপনারা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের সুন্দরভাবে আমাদের শেষ হবে। ব্যস্ত নেওয়া নয়, অত ব্যস্ত নেওয়া নয়, সিরিয়াল মেনটেন করা লাগবে। এখানে মুখ দেখা দেখি কোনো সুবিধা নেই, যাদের হাতে স্লিপ আছে তারা প্রথম পাবেন এবং যারা লাইনে আছেন সকল ভাইদেরকে এক এক করে সিরিয়াল অনুযায়ী সামনে এসে স্লিপ জমা দেয়। প্রত্যেকে স্লিপ হাতে নিয়ে আসবেন। যাও তো যাও, যাও আপা, যান তো যান। হ্যাঁ একজন করে আসি, একজনের সামনে এত লোক ব্যস্ত, আসলে জ্ঞানজাম না করা ভালো। আপনারা এত ভিড় করতেছেন কেন? এখানে আপনারা ভিড় করবেন না, সুন্দরভাবে সিরিয়াল আপনারা আসেন এবং হাতে স্লিপ নিয়ে আসবেন। হাতে স্লিপ নিয়ে আসবেন, স্লিপ জমা দেবেন এবং শীতবস্ত্র ভরে এদিকে এইদিকে কোনো কাজ, এইদিকে কোনো আমাদের প্রিয় নেতা জনাব সাইফুল ইসলাম ভাই খুব সুন্দরভাবে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারেন। ঠিক আছে, সামনটা একটু সাহায্য করেন, মানুষকে যাওয়ার সুযোগ হোক। হ্যাঁ, শীতবস্ত্র নিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেন। প্রত্যেকেই স্লিপ জমা দেওয়ার পর আপনারা শীতবস্ত্র দেবেন, তাছাড়া ডাবল হলে সমস্যা। এগিয়ে আসুন, যারা সিরিয়ে আছে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, স্লিপ হাতে নিয়ে এগিয়ে আসুন, স্লিপ জমা দেন এবং শীতবস্ত্র গ্রহণ করুন। সামনটা টিকে দেন, সামনটা টিকে দেন ভাই, সামনে এত করেন, একটু ফাঁকা দেন, সামনটা একটু ফাঁকা দেন, নেওয়ার এবং দেওয়ার সুযোগ করে দেন এবং অবশ্যই জমা দেন, স্লিপ দিয়ে জমা দেন, স্লিপ জমা দেন এবং শীতবস্ত্র গ্রহণ করুন। সেই সাথে সুন্দরভাবে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেন। প্রত্যেকে যেনারা স্লিপ পেয়েছেন প্রত্যেকে ইনশাল্লাহ শীতবস্ত্র পাবেন। আপনারা ব্যস্ত করবেন না, দয়া করে ব্যস্ত করবেন না, সকলেরই পাওয়ার সুযোগ আছে। যাদের কাছে স্লিপ আছে সকলেই পাবেন, কেউ ইনশাল্লাহ ফেরত যাবেন না। একটু ধৈর্য ধরেন, সবাইকে দেওয়ার সুযোগ করে দেন। একজন একটি করে স্লিপ নিয়ে আসবেন, একজন একটি করে। আমরা সবার একবারে যে একটা রাস্তা নিয়ে আসবো, প্রত্যেকে একটি করে স্লিপ নিয়ে সামনে আসবে, প্রত্যেককে স্লিপ নিয়ে আসতে হবে। একজন সমস্যা, প্রত্যেকে নিজ নিজ স্লিপ নিয়ে সামনে এগিয়ে আসেন, স্লিপ জমা দেন এবং শীতবস্ত্র গ্রহণ করেন।
স্লিপ ছাড়া সামনে কেউ আসবেন না, দয়া করে। যাদের হাতে স্লিপ আছে তেনারাই সামনে আসেন এবং স্লিপ জমা দেন এবং শীতবস্ত্র গ্রহণ করেন। সিএল অনুযায়ী 100 টাকা করবেন না, সকলেই পাবেন। যাদের কাছে স্লিপ আছে ইনশাআল্লাহ সকলেই পাবেন। এবং শীতবস্ত্র বিতরণ করছেন আমাদের প্রিয় নেতা পীরগঞ্জের অভিভাবক, রংপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম ভাই সুন্দরভাবে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করছেন। যাদের কাছে স্লিপ আছে তারা স্লিপ জমা দিয়ে শীতবস্ত্র গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব মাহমুদুল চৌধুরী পলাশ ভাই, সদস্য সচিব পীরগঞ্জ উপজেলা বিএনপি জনাব অধ্যাপক জাফর হোসেন ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম ভাই, যুগ্ম আহ্বায়ক শাহিন ভাই সহ উপজেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব সাবেক কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর জনাব সাইফুল আজম মন্ডল, উপস্থিত আছেন পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব লিটন হাসান লিটন ভাই সহ যুগ্ম আহ্বায়ক বিন্দু এবং পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ। উপস্থিত আছেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাতি দল, ওলামা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সকল সহযোগিতা করবেন যে সুন্দরভাবে আমরা এই শীতবস্ত্র বিতরণ কাজ শেষ হতে হয়। আমাদের শীতবস্ত্র বিতরণের কাজ এগিয়ে চলছে। প্রত্যেককে ইনশাআল্লাহ পাবেন। সেই সাথে আপনারা নিজ হাতেই যাদের স্লিপ আছে নিজ হাতে নিয়ে আসবেন এবং জমা দিয়ে শীতবস্ত্র গ্রহণ করবেন। পাশাপাশি আমাদের জনাব সাইফুল ইসলাম ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ উনি আজীবন আপনাদের পাশে থেকে মানুষের সেবা করার সুযোগ পায়। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। আমাদের প্রায় শেষ, যাদের স্লিপ আছে প্রায় শেষ পর্যায়ে, যদি এখনো কারো কাছে স্লিপ থাকে আপনারা স্লিপ নিয়ে সামনে এগিয়ে আসেন এবং স্লিপ জমা দিয়ে আপনারা শীতবস্ত্র গ্রহণ করেন। যাদের কাছে স্লিপ আছে প্রত্যেকেই পাবেন, আপনারা ব্যর্থতা করবেন না। নিয়ম মেনে আপনারা স্লিপ জমা দিয়ে আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম ভাইয়ের হাত থেকে আপনারা শীতবস্ত্র গ্রহণ করেন। সেই সাথে আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সুশৃঙ্খলভাবে যেন শীতবস্ত্র বিতরণ সেদিকে লক্ষ্য রাখবেন।
ইনশাআল্লাহ সুন্দরভাবে আমাদের শীতবস্ত্র বিতরণের কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের শীতবস্ত্র বিতরণের কাজ শেষ হবে। তেনাদের কাছে সিটি পাচ্ছেন, তেনারা একটু অপেক্ষা করেন, সকলেই পাবেন ইনশাআল্লাহ। যেনাদের কাছে স্লিপ আছে আপনারা একটু অপেক্ষা করেন, সকলে ইনশাআল্লাহ আপনারা পাবেন। ব্যস্ত জানতেছে নিয়ে এসতেছে, হ্যাঁ নিয়ে এসতেছে। আমাদের স্লিপ অনুযায়ী যথার্থ ব্যবস্থা আছে, আপনারা একটু ধৈর্য সহকারে গ্রহণ করবেন। এই সামনে একটু ফাঁকা দাও ভাই, সামনে একটু ফাঁকা দাও, আমাদের যথেষ্ট আছে। এলোমেলো করবেন না ইনশাআল্লাহ। এত সুন্দরভাবে তুলে নিয়ে গেছে তো, ঠিক আছে। হ্যাঁ ওটাই গেল তো যারা প্রত্যেকেই রবিল ভাই শেষ